আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে বানানা আইসক্রিম। প্রচণ্ড গরমে ঘরোয়া পদ্ধতিতে বানানা আইসক্রিম স্বাস্থ্যসম্মত উপায়ে আমার রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আমি এখানে বড় সাইজের একটা কলা নিয়ে নিলাম। কলাটাকে ছিলে নিচ্ছি। একটা চাকুর সাহায্যে আমি কলাটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। টুকরো করা হয়ে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখব। একটি মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড হুইপ ক্রিম নিয়ে নিলাম। আর ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। লিকুইড ক্রিমটাকে আমি 5 থেকে 6 মিনিট বিট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। আবারও বিট করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব কলার সে করে রাখা পেস্টটা। এখন ইলেকট্রিক বিটার দিয়ে আবার এটাকে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। ভালোভাবে বিট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ব্যানানা এসেন্স। বেশি দিতে যাবেন না, তাহলে গন্ধের জন্য খেতে পারবেন না। ব্যানানা এসেন্সটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। এটাকে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি যে পাত্রে আইসক্রিমটা সেট করব সে পাত্রটা নিয়ে নিচ্ছি। আইসক্রিমের লিকুইডটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। এখন একটি প্লাস্টিক র্যাপার দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। এখন এটাকে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে 8 থেকে 9 ঘন্টা এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ফিরে আসলাম 8 ঘন্টার পর। এখন আমি প্লাস্টিক পেপারটা সরিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বানানা আইসক্রিম।
আশা করছি আমার এই আজকের রেসিপিটি ফলো করে আপনারা ঘরে তৈরি করে নেবেন, আর তৈরি করার পর কেমন হলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফ্যামিলি ও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।